সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল আমি বসিয়ে দিয়েছি ভাত। তো তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করতে হবে, তাই না? তারপরে সকাল সকাল বসিয়ে দিয়েছি ভাত। ভাত তো আমার হয়ে গেল। বড়মশাই যেহেতু আমার কাজে যাবে, তার কারণে আমি কিন্তু তাড়াহুড়ো করে রান্না করছি। এদিকে আমি সকাল সকাল রান্না করছি মুগ ডাল, তারপর হলো পাতাকপির লাবড়া করব। পাতাকপির লাবড়া আলু দিয়ে করব, বেগুন যেহেতু নেই তবুও আলু দিয়ে আর কি করব। তো সকাল সকাল এখন আর কি রান্না বান্না করে টেবিলটা কিন্তু বাড়ির সারিয়ে দেব, কারণ আজকে আমাদের বাড়িতে রান্না হবে মামি শাশুড়ি ওদের যেহেতু ভিট ঢালাইটা হবে, তার কারণে কিন্তু আমাদের বাড়িতে রান্না বান্না যেহেতু করবে, আমি একটা বড় উনুন সামনেই বানাবো। এই টেবিলটা যে দেখতে পাচ্ছ, এই টেবিলের কিন্তু সামনে বানিয়ে রাখবো বড় একটা উনুন বানালে কি বড় বড় কড়াই হাঁড়ি এগুলো কিন্তু ধরে, আর ছোট কড়াইয়ে কিন্তু ছোট উনুনে কিন্তু হয় না। তার কারণে কিন্তু বানানো হয়েছে, তো বানিয়ে তো কোনো লাভই হয়নি, কারণ উনুনটা কেন জানি না জ্বলছেই না। উনুনে কি কোনো ভুল হয়েছে, তার জন্য হয়তো জ্বলে না, না হলে হয়তো জল পেয়েছে তার কারণে হয়তো জ্বলে না। তো যাই হোক, এদিকে কিন্তু উনুন পরে বানাবো, তোমাদের সঙ্গে তো শেয়ারই করলাম না, একটু অর্ধেক তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওটুকুই তোমাদের সঙ্গে ভিডিওতে দিতে হবে। তো যাই হোক, আমি এদিকে কিন্তু থালা বাসন সমস্ত কিছু কিন্তু মেজে রাখছি, কারণ সব কিছু কাজকর্ম ভাও করে যদি রাখি তাহলে কিন্তু ভালোই হয়। তোমরা তো জানো আগের দিনে ছিল একাদশী, তার কারণে কিন্তু রুটি বানানো হয়েছে। তো রুটি খেয়েছে ওরা, রুটি দই, তারপরে চা দিয়ে, রাত্রেবেলা চা দিয়ে খেয়েছি। যেহেতু শাকসবজি হোক তরকারি খাওয়া যায় না, তার কারণে কিন্তু চা আর দুধটা দিয়ে খেয়েছে। তো যাই হোক, বিশেষ আরেকটা কথা আছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কারণ মন মানসিকতা ভালো নেই, তবুও আর কি সন্ধ্যাবেলা যেহেতু আমি যুবসাথীর টাকাটা পেয়েছি, মানে তুলছি আর কি, আমার টাকাটা কিন্তু ঢুকেছে। SMS নেয়নি, কেন জানি না SMSটাই আসেনি, তার কারণে খুবই চিন্তাতে ছিলাম। এখন আমার টেনশন একদমই দূরে হয়েছে। সন্ধ্যাবেলা আমি গিয়ে কিন্তু টাকাটা তুলে নিয়ে আসবো, মানে 500 টাকা তুলে নিয়ে আসবো, বেশি তুলবো না, কারণ বেশি তুললে টাকার তো আমার এখন প্রয়োজন নেই, তো বেশি তুলে লাভ নেই, তাই না? তো এদিকে আমার মাজা ঘষা একদমই কমপ্লিট হয়ে গেল। ঘরে গিয়ে দেখি ঘরটা আমার অগোছালো আছে, এখনও কিন্তু ঘর তোলা হয়নি, মানে বিছানা তোলা হয়নি, দুইটা বিছানা রয়েছে, বিছানাগুলো তুলিনি। তো এখন ঘরে এসে কিন্তু বিছানাটা তুলে রাখবো। তারপরে দেখো, ছোটো মোটো কাজকর্ম কিন্তু করে রাখাটাই অনেক ভালো। আর কাজটা যদি না করে থাকি তাহলে মনে হয় কি মাথায় বোঝা আছে। এদিকে ঠাকুরকে দেওয়া, ঠাকুর তো আমি কয়েকদিন ধরে দিচ্ছি না, কারণ শাশুড়ি মাই দিচ্ছে। আমার সকালবেলা রান্না করতে করতে অনেকটা সময় হয়ে যায়, আর সময় পাই না যে একটু ঠাকুরগুলো মুছি, এটাই সময় পাই না, এটাই আমার সময় হয় না। আর সকালবেলা তো উঠেই এক গাদা বাসন কোসন ঝাড় দেওয়া, এটা আবার করতে লেট হয়ে যায়। তারপরে দেখো, বিছানাটা আমার একদমই পরিষ্কার হয়ে গেল। আলনাটাও একটু করে পরিষ্কার করে রাখি, কারণ আলনাটা প্রতিদিনে আমি পরিষ্কার করে রাখি, প্রতিদিনে অলজল হয়ে থাকে। তো যাই হোক, এদিকে কিন্তু মামি শাশুড়ি ভাত বসিয়ে দিয়েছে আমি ওই বড় উনুনে, আর এদিকে কিন্তু ছোট উনুনটাতে রান্না করছি। তো লাবড়াটা বসিয়ে দিয়েছে। তো আমি অনেক দিনের পরে কিন্তু সুপারি খেয়েছি, সুপারি খেয়ে দেখো গালমুখ লাল করে কিন্তু রয়েছি। তারপরে ওরা কিন্তু আজকে খাওয়াবে মাছ, তো মাছগুলো কিন্তু বেছে নিচ্ছি, মাছের মাথা, মাছের তেল, তারপরে মাছের পেটি, এগুলো কিন্তু বেছে নিচ্ছি। মাছের পেটি দিয়েছে, পিস দিয়েছে, তো ওগুলো বেছে নিই। 2.5 কিলোর মতো মাছ রয়েছে, তো ওরা আজকে কিন্তু মাছই খাওয়াবে। যেহেতু ছেলেপেলেগুলো 2-3 দিন ধরে ঢালাই করছে, বলছে যে এদের বাড়িতেও খাওয়াইছে পোলট্রির মাংস, আর খেতে ইচ্ছে করে না, তো তোমরা অন্য পদ্ধতি করো, মানে মাছ করো, মাছটা করলে আর কি ভালো হয়। তো যাই হোক, ওদের কথা মতো কিন্তু মাছই করা হয়েছে, ওরা মাছই করেছে। তো মাছগুলো আমি বেছে নিচ্ছি। তো মামি শাশুড়ি ওদের জল লাগে আর কি, এদিকে চালটা ধুয়ে নিয়ে যাচ্ছে। জলটা যেহেতু গরম হয়ে গেছে, তার কারণে চালটা ধুয়ে কিন্তু নিয়ে যাচ্ছে কলের পাড়ে। তো সুন্দর করে না ধুলে ভালো লাগে না, কারণ সুন্দর করে ধুলে আর কি ভালো হয়। চালে একটু মরা চাল রয়েছে, তার কারণে কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়ে যাচ্ছে। তারপরে দেখো, আমি কিন্তু আস্তে আস্তে এদিকে মাছটা বেছে নিচ্ছি। মাছের মাথাটা, বিশেষ করে মাছটা তো বেছেই দিয়েছে, সময় লাগতো বাড়িতে এনে বেচতে, তার কারণে মাছটা বেছেই দিয়েছে। আর মাছের ঝামেলাটা একদমই কিন্তু বেশি, মাছটা এদিকে ভাজতে হয়, তার মধ্যে কিন্তু রান্না করতে হয়, এটাই আর কি ঝামেলা, ভাজতেই কিন্তু অনেক সময় লাগে। তো যাই হোক, ঢালাই শেষ হয়ে কিন্তু খাওয়া দাওয়া করেছে ওরা। ঢালাই শেষ হতে হতে বেজে গেছে 3:30 4টা, এরকমই আর কি।
তো আমি এদিকে কাজ বাজগুলো করে ভাত তরকারি দিয়ে তারপরে কিন্তু আমি চলে গেছিলাম ব্যাংকে সন্ধ্যাবেলা ব্যাংকে গিয়ে দেখি আমার কিন্তু যুবসাথীর টাকাটা ঢুকে গেছে। তো 500 টাকার মতো তুলেছি। আমি কিন্তু এটার জন্য খুবই খুশি। সারাদিন কিন্তু আমার মানসিকতা ভালো ছিল না। টাকাটা পাওয়ার পরে মনটা অনেকটাই খুশি হয়েছে। তারপরে দেখো মেয়ের যেহেতু রাতে এসেছে জ্বর, ভাত যেহেতু খাবে না, তার কারণে কিন্তু বিস্কিট আর দুধ দেওয়া হয়েছে। তো আজকের মতো এখানে থাক, কালকে আবারও দেখা হবে।